আমার আজকের সকালবেলার নাস্তা ছিল পায়েস, ছোট বোনের হাতের পায়েস। পায়েসের নাম দিছে হাবিবি পায়েস। অ্যাট দ্য ফার্স্ট টাইম হচ্ছে আমার বোন পায়েস রান্না করছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নওশিন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি এই যে আমার টেডির সাথে বসে আছি, টেডিটার সাথে অনেকক্ষণ সময় গল্প করতেছিলাম। আর আমার ছোট বোন পায়েস রান্না করছে, হাবিবি নাম দিছে পায়েসের। ও আমাকে বলছিল পায়েস রান্না করে খাওয়ানোর জন্য, বাট আমি পায়েস ভালোভাবে রান্না করতে পারি না। তো যাই হোক, আমি চলে গেলাম রান্নাঘরে। আর আমার ছোট বোন টোটালি হচ্ছে রান্না বান্না ভালো হয় না। ও যতই তরকারি রান্না করুক, সবজি মাছ মাংস যদি রান্না করতে যায়, ওর তরকারিটা ভালো লাগে না। আর ও হচ্ছে পায়েস, পুডিং, তারপর হচ্ছে কেক, এগুলো খুব ভালো পারে। মানে ইউটিউবের টিউটোরিয়াল দেখে এই রান্নাবান্নাগুলো ভালো পারে, যেগুলো আমি পারি না। আর আমার রান্নাবান্না করতে ভালো লাগে। তো ওকে আমি বলতেছিলাম যে হচ্ছে রান্নাটা শেখ, কারণ হচ্ছে ভাত তরকারি রান্না এটা হচ্ছে বেশি দরকার পড়ে। তো যাই হোক, আমার বোনের পায়েস রান্নাটা মজা ছিল। যদিও আমি মিষ্টি খুব কম খাই, একটু ইগনোর করি। মিষ্টি খেতে আমার আসলে খুব একটা ভালো লাগে না। যারা আমার ভিডিও দেখেন তারা খুব ভালোভাবেই জানেন আমি কিন্তু খুব ঝালখোর। ঝাল আমার ভীষণ রকমের ভালো লাগে। কার কার মিষ্টি পছন্দ আর কে ঝাল খেতে পছন্দ করেন, আমার মতো ঝালখোর কেউ থাকলে কমেন্ট করে জানাবেন। তো আমি কি রান্না করতেছিলাম, আমি আজকে রান্না করতেছিলাম হচ্ছে আলু আর বেগুন ভাজি, শুটকি দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ রসুন কুচি দিয়ে আর কি ভাজিটা করে নিলাম। ফার্স্ট টাইম এরকম ভাজি করলাম। আর ভাজিতে হচ্ছে আমার শুটকি খেতে অনেক ভালো লাগে। এখন এটা অনেকের কাছে ভালো লাগে না, কারণ সবার সব খাবার কিন্তু পছন্দ না। আর সবার পছন্দ কিন্তু একরকম হয় না। আর অন্যদিকে আমি মাছ ভুনা করে নিচ্ছিলাম। মাছ রান্না করতেছিলাম হচ্ছে পাঙ্কাশ মাছ। পাঙ্কাশ মাছ ভালোভাবে ভেজে টমেটো দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করে নিব। মানে শর্টকাট রান্না, খুব সহজেই হয়ে যায়। আর ভাত চড়াই দিছি। মাছগুলো আমি আগে থেকে ভেজে রাখছিলাম। কড়া ভাজি দিছি অলরেডি, পাঙ্কাশ মাছ থেকে অনেক তেল বের হয়ে আসছে। আর আমি সবসময় চেষ্টা করি খাবারে একটু তেল কম খাওয়ার, কারণ অতিরিক্ত তেল আমার ভালো লাগে না। আর এখন কিন্তু আমি ঝাল খাওয়া অনেক কমায় দিছি, কারণ এই ঝাল থেকে অনেক প্রবলেম হয়ে গেছে। আগে আমার ব্লগ ভিডিওগুলোতে অনেক আপুরা কমেন্ট করতো শুকনো মরিচের গুঁড়া কম খাওয়ার জন্য, ঝাল কম খাওয়ার জন্য। হ্যাঁ, সবাই চেষ্টা করবেন ঝাল কম খাওয়ার জন্য, কারণ ঝাল থেকে গ্যাস্ট্রিকের অনেক প্রবলেম হয়ে যায়। তেল মশলা অতিরিক্ত খেলে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে যায়। তো এই ছিল হচ্ছে রান্না বান্না। খুব তাড়াতাড়ি রান্না শেষ হয়ে গেল। আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবেন। ওয়েদারে বৃষ্টি দেখায়, বাট হচ্ছে ঢাকায় বৃষ্টি আমি দেখতেছি না, বৃষ্টির আবহাওয়া পাচ্ছি না। তো আজকে আমার ভাজিটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার আসছে, যদি আমার ফোনের ভিডিওতে এত ভালো দেখা যাচ্ছে না, কিন্তু ভাজিটা সত্যি অনেক মজা হয়েছে। আমার রান্নাটা আগে থেকে ভালো হয়, নিজের রান্নার প্রশংসা নিজেই করি, এই বিষয়টা অনেকটা হাস্যকর। আমি যদি আমার বোনরে বলি বা ভাইদের বলি দেখতো আমার রান্না কেমন হয়েছে, ওরা আমাকে অনেক পচায়া দেয়। যাই হোক, রান্নাবান্না শেষ করে এই যে আমি রেস্ট নিচ্ছিলাম। আর এইভাবেই গেল সময়টা। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।